সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি কুড়িগ্রাম জেলা থেকে আগত কুড়িগ্রাম জেলার এই চর বাঁচাও আন্দোলনের সমন্বয়ক জনাব শফিকুল ইসলাম বেবু স্যার আমাদের মাঝে উপস্থিত আছেন। কুড়িগ্রাম রাজারহাট উপজেলার সমস্ত নেতৃবৃন্দ এবং চর আন্দোলনের সমস্ত প্রচেষ্টা যাদের মাঝে চরবাসী আমার সামনে উপবিষ্ট সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। প্রথমেই কথা হলো আজকের এই আন্দোলনটা কেন। কুড়িগ্রাম জেলাতে প্রায় 100টির মতো চর আছে। মোহনা এবং উপকূল ভেদে চরগুলো কখনো সংযোগের সঙ্গে কখনো সংযোগের বাইরে। এই চরের মানুষের জীবনযাত্রা অত্যন্ত কঠিন। চরের মানুষ যারা চরে কৃষিকাজ করে তাদের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে বিভিন্ন কাজে। কৃষিক্ষেত্রে তারা পরিবহনের জন্য সমস্যায় ভুগতেছে, মৎস্য ক্ষেত্রে তারা সমস্যা ভুগতেছে তারা প্রাণী সম্পদ পালন করতে গিয়ে। তাদের এই সমস্যাগুলো ব্যক্তিগত প্রচেষ্টায় তারা অনেক কিছুকে সমাধান করে আসছে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে এই সমস্যাগুলোর যদি সমাধান করা না হয় তাহলে চরের মানুষের জীবনযাত্রা কখনোই উন্নত হবে না। সেজন্য আমাদের ব্যক্তিগতভাবে দাবি, সারা কুড়িগ্রামবাসী সহ সারা বাংলাদেশের চরের মানুষের দাবি, চরের মানুষের জীবনযাত্রাকে সহজ এবং সুন্দর করার জন্য রাষ্ট্রীয়ভাবে দেশের অন্যান্য জনগণকে যেমন ভাবে দেখা হয় চরের মানুষের জীবনযাত্রাকে তেমন ভাবে সুন্দর এবং স্বাবলম্বী করার জন্য একটি রাষ্ট্রীয় রূপরেখার দরকার। এই রাষ্ট্রীয় রূপরেখার জন্য একটি মন্ত্রণালয় প্রয়োজন, যে মন্ত্রণালয় এই বিশেষ জনগোষ্ঠীর জীবনযাত্রাকে সহজ এবং সুন্দরভাবে পরিবেষ্টিত করার জন্য একটি রূপরেখা তৈরি করবে এবং এই রূপরেখার মাধ্যমে এই চরের মানুষের জীবন সুন্দর এবং সহজ হবে। এই আন্দোলনকে আমরা বেগবান করার জন্য যতক্ষণ আমাদের এই আন্দোলন সফল হবে না, আমরা ইনশাল্লাহ মাঠে থেকে এই আন্দোলনকে বেগবান করব। ধন্যবাদ সকলকে।